এক সাহাবী খেজুর বিক্রি করতেছে। এমন সময় একজন অপরিচিতা মহিলা, রূপসী গুণবতী সুন্দরী মহিলা এসে বললেন, হে আল্লাহর বান্দা, তোমার কাছে এর চেয়ে ভালো খেজুর আছে কি? বলে হ্যাঁ। কোথায় রয়েছে? বলে ওই ঘরে রয়েছে। ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবী, সে কিন্তু নতুন সাহাবী, নতুন ঈমান এনেছে। ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, ওই সাহাবী ওই আজনবী মহিলাকে দেখে, অপরিচিতা মহিলাকে দেখে ক্রাশ খেয়ে গিয়েছে। বর্তমান যুগের যুবকরা যখন যুবতীদেরকে দেখে ক্রাশ খেয়ে যায়, ঠিক কিনা? ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, ওই সাহাবী ওই মহিলাকে দেখে ক্রাশ খেয়ে গিয়েছে। সে বলতেছে, হে আল্লাহর বান্দি রূপসী, হে আল্লাহর বান্দি, আমার কাছে এর চাইতেও ভালো খেজুর রয়েছে। কোথায় রয়েছে? ওই ঘরে রয়েছে। যেই মাত্র ওই মহিলাকে নিয়ে ঘরে গেল ভালো খেজুর দেখার জন্য, আল্লাহর নবীর সাহাবী ওই সাহাবী ওই মহিলাকে জড়িয়ে ধরলে, যেই মাত্র জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরে যখন কিস করেছে, চুম্বন মেরেছে, চুমা খেয়েছে, ওই সময় ওই মহিলা ডাক দিয়ে বলে, আল্লাহ নবীর স্বামী রে, তোমার মনে কি আল্লাহর ভয় নাই? তুমি যেই কাজ করেছো, তুমি আল্লাহর দরবারে কি হিসাব দিবে? কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর দরবারে কাঠগড়ায় দাঁড়িয়ে, আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে তুমি কি হিসাব দেবে? যেই মাত্র এই কথা বলেছে, দৌড় দিয়ে আল্লাহর নবীর দরবারে গিয়ে বলে, ওগো নবীজি, আমি তো গুনাহ করেছি, আমি তো অন্যায় করেছি, আল্লাহ কি আমায় মাফ করবেন? সুবহানাল্লাহ বলেন। ওগো নবীজি, আমি তো গুনাহ করেছি, আমি তো অন্যায় করেছি, আল্লাহ কি আমায় মাফ করবে না? আল্লাহ কি আমায় মাফ করবে না? তখন আল্লাহ নবী বলে, তুমি নামাজ পড়েছো? বলে না, নামাজটা আদায় করে নাও। যখন নামাজ আদায় করেছে, এরপরে আল্লাহ নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো গুনাহ করেছি, আল্লাহ আমায় মাফ করবেনি? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফান মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহার